আর মুনাফিকের জন্য কিয়ামতের ময়দানে কোনো সাহায্যকারী খুঁজে পাওয়া যাবে না। তাহলে আমরা মুনাফিক হব না মুমিন হব? মুমিন হব। মুমিন আমাদের হতে হবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে কবরে গেলে বিপদ হয়ে যাবে। নবীজি বলছিলেন কবর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর কারো জন্য জান্নাতের বাগান হয়ে যাবে, আর কারো জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। কবরে আমাদের সবার যেতে হবে কি হবে না? আস্তিক বলেন, নাস্তিক বলেন, হিন্দু বলেন, মুসলিম বলেন, ধর্ম আর জাতি নির্বিশেষে আল্লাহ বিশ্বাস করে না নাস্তিকেরা, কিন্তু মরণ যে আছে ওটা বিশ্বাস করে কি করে না? বলেন করে কি করে না? একদিন মাটির ভেতরে হবে ঘর রে, মন আমার কেন বাঁধ দালান ঘর রে, মন আমার কেন বাঁধ দালান ঘর। ঠিক কিনা বলে? সেই জন্য দামি দামি অট্টালিকা, দামি দামি বাড়ি আর দামি দামি ফ্ল্যাট যদিও মরতে হবে হবে, তাতে কোনো সন্দেহ নাই। এমনকি মালাকুল মউত আজরাইলেরও মরণ হয়ে যাবে। সব যখন শেষ হয়ে যাবে আমার আল্লাহ জিজ্ঞাসা করবেন, ও মালাকুল মউত এখন কে বাকি? মালাকুল মউত বলবেন আল্লাহ আপনি আর আমি। আল্লাহ বলবেন মউত ইয়া মালাকুল মউত, ও মালাকুল মউত তুমি মরে যাও। এমন জোরে চিৎকার মারবে মালাকুল মউত। ও চিৎকার যদি দুনিয়ার কোন মানুষ শুনতো, দুনিয়ার মানুষ মৃত্যুবরণ করত, শেষ হয়ে যেত। দুনিয়ার কোন পশু পাখি যদি ওই চিৎকার শুনতো, সাথে সাথে শেষ হয়ে যেত। এমন একটা চিৎকার বেড়ে মালাকুল মউত শেষ। আবার কিয়ামতের ময়দানে মরণেরও মরণ হবে। পুলসিরাতের গোড়ায় মরণ কি দুম্বার আকৃতি ধারণ করায়া বলা হবে, আল্লাহ বলেন অর্ডার করবেন এই মরণকে শেষ করে দাও, মরণেরও মরণ হয়ে যাবে। আর জান্নাতীদেরকে ডেকে বলা হবে, ও জান্নাতীরা এই জান্নাতের ভিতরে চিরস্থায়ী বসবাস করো, আর জীবনে কোনোদিন তোমাদের মরণ হবে না। সে আরামের জীবন চান কি চান না? সে আরামের জীবন যদি চান, আমার নবী বলেন আর দুনিয়া মাজরাতুল আখিরাত। ও দুনিয়ার মানুষ, এটা হচ্ছে তোমাদের জন্য কাজের জায়গা, কাজের জায়গার কর্মস্থান। এখানে কাজ করবো, আখিরাতে বেতন পাবো। আল্লাহু আকবার। গার্মেন্টসে কাজ করে 1 মাস, যখন বেতনটা দেয় ভালো লাগে কি লাগে না? বলে লাগে। কৃষিরা ধান লাগায় অথবা অন্যান্য গাছগাছালি লাগায়, 1 বছর 2 বছর পরে যখন কিছু টাকা পয়সা হাতে আসে, 1-2 বছরের বা 6 মাস বা 2 মাসের এই কষ্ট কৃষক ভুলে যায়। ঠিক না? ঠিক বলে। ঠিক তেমনি ভাবে দুনিয়া হচ্ছে কাজের জায়গা। এখানে যদি আপনি আপেল গাছ লাগান, কেমন আপেল পাবেন, কমলা গাছ লাগালে কমলা পাবেন, আবার নিম গাছ লাগালে তিতা পাবেন, কাঁটা গাছ লাগালে কাঁটা পাবেন। কি রোপণ করতেছেন? আপনার আমলটা কি? যদি আমল হয় ভালো, আখিরাত আপনার ভালো। আমল যদি হয় মন্দ, আখিরাত হয়ে যাবে মন্দ। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, এর চাইতে আর কষ্টের কি আছে? যে ব্যক্তিকে জাহান্নামে যেতে হলো, আর তার চেয়ে সফল আর কে আছে? যে ব্যক্তি জান্নাত পেয়ে গেল। সেজন্য কিয়ামতের ময়দানে অবশ্যই আমাকে আপনাকে উঠতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি যে করেছেন, আজকে আমাদের চলাফেরা দেখলে মনে হয় এটাই আমরা ভুলে গেছি। অথচ আল্লাহ ডাক দিয়ে বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলেন, মানুষ কিভাবে আল্লাহর সাথে নাফরমানি করে। কাইফা তাকফুরুনা বিল্লাহ, মানুষ কিভাবে আল্লাহর সাথে নাফরমানি করে। অথচ এই মানুষ তো ছিল কুনতুম আমওয়াতা, এই মানুষ তো ছিল মৃত। আর মায়ের পেটে যখন ছিলাম, রূহ যখন ছিল না, তখন তো আমি আর আপনি কিছুই জানি না,
মায়ের পেট থেকে অনেক সময় মৃত বাচ্চার জন্ম নেয় কি নেয় না? মায়ের পেট থেকে মৃত্যু বাচ্চার জন্ম নেয়, মানে হচ্ছে আল্লাহ রুহু দেয় নাই তাই মৃত। আবার এখন যদি আল্লাহ রুহুটা নিয়ে নেয়, কথা বলার সুযোগ আর আমার থাকবে? রুহুটা এমন জিনিস, রুহুটা এমন বিষয়। লক্ষ্য করে, আমার বাড়ি আমার গাড়ি আমি কে? আমার হাত আমার পা আমি কে? এই কথা কয়দিন চিন্তা করেছেন আমিটা কে? সেজন্য আল্লাহ রাব্বুল আমিন বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন